ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? রবীন্দ্রনাথ। আপনাদের পছন্দ করতে তো কি বলেন? তিনি চিতা থেকে আমাদেরকে জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। 1941 সালে তিনি মারা গেছেন। আমরা স্বাধীন হয়েছি কবে? স্বাধীন হয়েছি 47 তো, হ্যাঁ 47-এ পাকিস্তান আর ব্রিটিশ থেকে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? তো 71-এ তিনি গান লিখলেন কেমনে? আমার সোনার বাংলা, এটা তিনি লিখেছেন ক্যালকাটাকে উদ্দেশ্য করে। অবিভক্ত ভারতের জন্য 1903 সালে এই গান লেখেন তিনি। এটার সাথে আমাদের আকীদার কোনো মিল। আমরা ভালোবাসি কাকে? আমরা বাংলাদেশকে ভালোবাসি না, আমরা আগে ভালোবাসি আল্লাহকে, তারপরে জন্মভূমি। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আগে জন্ম, আগে আল্লাহ, তারপরে জন্মভূমি। কারণ যাব কার কাছে? আল্লাহর কাছে। কোন মাটিতে কার মৃত্যু হবে আমরা কেউ জানি? মা জাতাদ্রি নাফসুন বিআইয়ার দিন তামুত। কোন দিন কি অর্জন করব সেটাও আমরা জানি না। মায়ের পেটে কি আছে জানি না। কিয়ামত কবে হবে জানি না। আগামী দিন কি খাবো আমরা কিছুই জানি না। সব জানেন কে? তিনি লিখেছেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? 1995 সাল আমি এটাকে একটু সংস্কার করেছিলাম। ঠাকুরগাঁয়ে আমার বিরুদ্ধে তখন মামলা হয়। আমি বলেছিলাম এটা যদি এইভাবে হতো, আমার সোনা আমার দয়াল আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। হ্যাঁ, আবার মা ঢুকেছো কেন? ও আল্লাহ আমার পানে কি? আল্লাহ বাঁশি বাজায়। কি সর্বনাশ! আচ্ছা বলেন, বাঁশি বাজানো হালাল না হারাম? তা আল্লাহ বাঁশি বাজায় কেমনে? এটা আমাদের আকীদা বিরোধী। বলতে হবে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আপনি ভালোবাসতে থাকতে পারবেন না। রবি ঠাকুর বলছিল আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন কোথায় তিনি? আমরা ভালোবাসি একজনকে, তিনি কে? যেখানেই মারা যায় তার আওতায় আছে না নাই?